আমি এখন সাইকেল নিয়ে বেরোইছি। আমরা জাপানের হিমেজি শহরে ঘুরতেছি সাইকেল নিয়ে। বেশ মজা লাগতেছে। এখানে এসে আমরা সাইকেল রেন্টে পেয়ে গেছি। সত্যি অনেক মজা লাগছে। সবাই অনেক ভালো, আন্তরিক। আমরা ওই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি যে ওই পাহাড়ের দিকে যে ওকে আমরা পাহাড়ে পরে যাব। এখন আমরা মাঠে যাব, দেখি মাঠটা কীরকম আসলে। দেখছেন এদের, এটা একটা পার্কের স্পেস। আমি একটু ঘুরায় দেখাচ্ছি আপনাদের যে পার্কটা কেমন লাগে। সাইকেলে তো অনেক দূরতে অনেক জায়গা ঘোরানো সম্ভব। এটা হচ্ছে একটা মাঠ, বিশাল বড় মাঠ, পার্কের মতো। এদের কত সুন্দর গাছপালা, অনেক ভালো লাগতেছে। আকাশটা একটু মেঘলা। এই তো মোটামুটি আমরা একটা মাঠের মধ্যে দিয়ে সাইকেল নিয়ে চলছি। অনেক সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো। আচ্ছা, বাম দিকে এই গেটটা বন্ধ, এখানে মনে হয় যাওয়া যাবে না। এখানে একটা ক্যাসেল আছে, আমরা ওইটা খুঁজতেছি কিন্তু ওটা পাচ্ছি না। এই যে বাড়ি ঘরগুলো কত সুন্দর সাজানো গোছানো। এটা মনে হয় পার্কিং এর জায়গা। এই যে মানুষজন কুকুর নিয়ে হাঁটতে বেরোইছে। বেশ মনোরম একটা দৃশ্য। আসলে জাপানিজরা আসলে যারা জাতিগতভাবে এত বেশি সভ্য এবং এত বেশি বুদ্ধিদীপ এবং সাজানো গোছানো হয়ে গেছে যে অনেকটা টাইম মেশিনের মতো, একদম রোবটের মতো। এদেরকে প্রোগ্রাম দেওয়া হয়েছে। প্রোগ্রাম অনুযায়ী যারা লাইফ স্টাইল করে, কোনো নিয়মকানুন কোনো কিছু ভঙ্গ করার চেষ্টা করে না, আমি যতটুকু দেখেছি। আর এদের প্রত্যেকদিন কুকুর আছে। আর এদেরকে কুকুর হচ্ছে এদের একটা আভিজাত্যের প্রতীক। অনেকটা এরকম, যার যত বেশি কুকুর আছে তার একটা আভিজাত্য প্রকাশ তত বেশি। বা আমাদের দেশে বিভিন্ন যে কারণে আমরা মনে হয় ক্যাসেলের কাছাকাছি চলে আসছি। আমরা বাম দিকে টার্ন নিয়ে দেখি ক্যাসেলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যে আসলে কতটা সুন্দর জায়গাটা। হ্যাঁ, ওই যে আমরা ক্যাসেলটা দেখতে পেয়েছি। আমার মনে হয় এখন ক্যাসেলটা বন্ধ। আচ্ছা, এখানে একটা হিমেজি সিটি জু আছে। সিটি জুটা বন্ধ এখন, এখানে সেজন্য আমরা ঢুকতে পারতেছি না। আমরা মনে হয় ক্যাসেলে ঢুকতে পারবো না। আর দেখেন ক্যাসেলটার চতুর্দিকে পাথর দিয়ে পরীক্ষা খননের মতো করে একদম রাখা হয়েছে। ওয়াও, এই তো চারদিকে কত সুন্দর লেক, ভেরি ফ্যান্টাস্টিক। আর এই যে পাথরের গাঁথনি দিয়ে কত সুন্দর করে দেওয়া আছে। আমার মনে হয় এটা কোনো রাজা বাচ্চা বা অন্য কেউ ছিল কোনো একটা সময়, বা কোনো সম্ভ্রান্ত রাজ পরিবার। দেখছেন ক্যাসেলের চতুর্দিকে রাজ পরীক্ষা খনন করে দিছে, মানে অনেকটা প্রোটেকশন হিসেবে। আমরা মনে হয় ঢুকতে পারবো না কিনা জানি না কি অবস্থা। লোকজন তো বের হচ্ছে ইজিলি, দেখি ঢুকতে পারি কিনা। গাড়ি বের হচ্ছে, সরি। আমরা ঢুকে দেখি আসলে কেমন ভিতরটা। মানুষজন যেহেতু বের হচ্ছে, আশা করি আমরাও যেতে পারবো আর কি। প্রত্যেক নিয়তে গাড়ি বের হচ্ছে যেহেতু বিকাল হয়ে গেছে। হ্যাঁ, আমরা মোটামুটি ঢুকে যেতে পারছি ভিতরের অংশটাতে, কিন্তু জানি না আর কতটুকু যেতে পারবো। তো আমি একটু ক্যাসেলের চতুর্দিকে ঘোরার চেষ্টা করব, দেখি আসলে কি আছে ভিতরটা। এই যে ক্যাসেলটা, এত সুন্দর মনোরম দৃশ্য। আর যেহেতু আমরা বিকালবেলা এসেছি সেই জন্য আরও ভালোই লাগতেছে। আর সাইকেল স্পিডে চালাচ্ছি না, কারণ এক হাতে মোবাইল এক হাতে সাইকেল চালাচ্ছি। খারাপ লাগছে না, ভালোই লাগতেছে। দেখি, আমরা এই ভিতরে ঢুকে গেছি। অনেকটা পার্কের মতো সুন্দর লাগতেছে, অবশ্যই অনেক ভালো লাগতেছে। ও, আপনাদের কেমন লাগতেছে আমি জানি না। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কেমন লাগছে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আচ্ছা, এই সাইডটা মিসিং করে গেছি, এই সাইডে ভিডিওটা করা হয়নি। দেখি আমি ক্যাসেলের চতুর্দিকে ঘোরার চেষ্টা করব ইনশাল্লাহ। ওয়াও, জাস্ট ওয়াও, এত সুন্দর সুন্দর করে এরা সাজাইছে। আসলে জাপানিজরা কি বলবো, যে ক্যাসেলের চতুর্দিকে গাছপালা লাগায় অনেক সুন্দর করে সাজাইছে। আর রাস্তাগুলো তো সাইকেল চালাতে অনেক মজা পাচ্ছি। ওয়াও, ভেরি নাইস। আর সাইকেলগুলো এত সুন্দর, অনেক স্পিডে চলে। এইখানে বাচ্চাদের খেলার জায়গা পার্ক করে রাখছে। ওই যে ক্যাসেল উপরে পাথর দিয়ে একদম উঁচু করে অনেক উপরে এরা ইয়া করছে। এইটা মনে হয় এক্সিট গেট, এদিক দিয়ে একটা গেট আছে এক্সিট, মানুষজন বের হয়ে যাচ্ছে। আমি ভিতরেই থাকবো, কারণ আমার ইচ্ছা যে আজকে আমি ভিতরটা ভালো করে ঘুরে দেখবো ক্যাসেলের চারদিকে। কত সুন্দর একটা দৃশ্য। আশা করি আপনাদের অনেক ভালো লাগতেছে। জাপানিজ গাছপালা, আমি একটু স্পিডে যাব, অনেক রাস্তা দেখতেছি, অনেক ঘুরতে হচ্ছে। আর এই যে পাশে গাছপালা গেছে ক্যাসেলের চারদিকে। ক্যাসেলের চারদিকে পাথর দিয়ে এত উঁচু করছে যে এটা মানে পরীক্ষা খনন বা যেটাকে আমরা কি বলবো, প্রাচীর, প্রোটেকশন প্রাচীর। ওই যে লেকটা, চতুর্দিকে একটা লেক এবং উঁচু, ওই যে মাথা দেখা যাচ্ছে ক্যাসেলের মাথা অনেক উপরে। ওকে, আমি ঘুরতেছি। এই যে এখানে লেকটা, দেখেন এটা কত মোটা মোটা পাথর দিয়ে প্রোটেকশন দিয়ে রাখছে। এখানে একটা বাঘ আছে, আমি অনেক আস্তে যাচ্ছি যেন দুর্ঘটনা না ঘটে। তীব্র একটা বাঘ, দেখে শুনে যাচ্ছি, কোনো গাড়ির সাথে যেন সংঘর্ষ না লাগে। ওয়াও, অনেক সুন্দর একটা জায়গা। এই দেখেন লেকটা, আমরা ক্যাসেল লেক দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি তো খুব অল্প সময় চতুর্দিকে ঘুরে ফেলছি, কয়েক মিনিটেই। ওই যে উপরে ক্যাসেলের অংশ দেখা যাচ্ছে, এইখান থেকে দেখা যাবে, দেখেন কত উপরে। আর এখানে জাপানিজ মেয়ে ছেলে সবাই সাইকেল চালায়, মেয়েরা বেশি, ছেলেরাও সাইকেল। বাচ্চাকাল থেকে এদের ছেলে মেয়ে বলতে কিছু নয়, সবাই সাইকেল চালায়। এই যে ক্যাসেলে যে দেখেন পাথরের পরীক্ষা, পাথর দিয়ে চতুর্দিকে ইয়ে করা হয়েছে। আমি ফ্রন্ট সাইডে চলে আসছি, আপনাদের একটু গাছপালা ইয়া থাকলে কম থাকলে আমি ভালো করে দেখাচ্ছি। দেখেন এগুলো কিন্তু মোটা মোটা পাথর দিয়ে একদম ইয়া করা, বাধাই করা। আর সামনে বিশাল লেক, যেন বহিঃশত্রুর আক্রমণ থেকে হয়তো রক্ষা পাওয়ার জন্য এরকম করতে পারে। কারণ এখানে আমি টোকিওতে একটা ইয়াতে গেছিলাম, রাজবাড়িতে, ওখানে এরকম পাথর দিয়ে ইয়া করা প্রোটেকশন দিলাম চতুর্দিকে লেক সবগুলো। আর ওটা ছিল রাজার বাড়ি, এটাও ওরকমই একটা ওদের আঞ্চলিক যে প্রধান থাকে সেরকম কিছু। আমি ফ্রন্ট সাইডে চলে আসছি আই থিঙ্ক। আমি এখন ওই যে লেক, এই দেখেন লেকটা, অনেক সুন্দর, এত সুন্দর লাগতেছে যে আসলে মনে হচ্ছে আর একবার একটু ঘুরে দেখে আসি। ওয়াও, অনেক সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে দিতে পারেন। দেখছেন এখন 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 এই যে এদিক সাইডে একটা সূর্যের আলো, ওইদিকে অনেক অন্ধকার ছিল, গাছপালা ছিল যেহেতু। এইখানে দেখেন এত সুন্দর বিউটি আপনি আসলে কখনোই দেখতে পাবেন না। আমি ভিডিওতে একটু দেখাই যে
এটা ফ্রন্ট সাইড থেকে আকাশের রিফ্লেকশন, লেক, তারপরে রোদ পড়ছে, বিকালের মিষ্টি রোদ, গোধূলির রোদ, কারণ একটু করে সন্ধ্যা হয়ে যাবে, সেই জন্য তীব্র রোদ নাই। হ্যাঁ, দেখেন আপনাদের আমি দেখাচ্ছি। আসলে এত সুন্দর লাগবে যে আমি কল্পনাও করতে পারি নাই যে এতটা সুন্দর লাগবে। আর আজকে আমরা সাইকেল নিতে পারছি। এটা কিন্তু রাস্তা, আমরা মেন রোডে চলে আসছি। এই সাইডে হচ্ছে ক্যাসেল এরিয়াটা, পরীক্ষা যে বাউন্ডারি। হ্যাঁ, শুধু দেখেন কীরকম লাগে, জাস্ট ওয়াসাম। আমার কলিগ বলতেছে যে আসলে এরকম বিউটি নাকি সে কখনোই কল্পনা করেনি বা দেখেনি। আশা করি আপনারা মনে হয় না দেখেছেন। স্পেশালি বাংলাদেশিদের বলতেছি যে আপনারা কখনো দেখেছেন কিনা একটু জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে এরকম যদি কোনো লেক বা কোনো কিছু থাকে তাহলে কেমন লাগবে। যে এটা হচ্ছে মেন রোড, এদিকে মানুষ রাস্তাঘাট দিয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে। এই যে আমরা আবারও ক্যাসেলের দিকেই যাচ্ছি, ক্যাসেলের গেট। এখানে একটা ব্রিজ টাইপ আছে, কাঠের ব্রিজ। হ্যাঁ, আমি এখানে একটু দাঁড়াবো, আপনাদের আর একটু দেখাবো, ঠিক আছে? দেখেন, হ্যাঁ, ক্যাসেলের ফ্রন্ট সাইডে এসেছি। ফ্রন্ট সাইড থেকে হালকা একটু চতুর্দিকটা দেখে নিই। হ্যাঁ, আমি এই দিক থেকেই এসেছি মূলত, ওইদিকে সূর্য পশ্চিম দিকে। এখানে অনেক ফরেনার আসে, তারা ঘুরতে এসে। হ্যাঁ, আমরা ক্যাসেলের ভিতরে ঢুকে যাবো। এই গেট দিয়ে আমরা ঢুকিনি, অন্য একটা গেট দিয়ে ঢুকেছিলাম। ওকে, আমার কলিগ একটা ছবি তুলতে বলতেছে, তুলে দিই।